আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে যেটা করাবো সেটা চ্যাপ্টার 3 2 নাম্বার লেকচার। তো এই অঙ্ক আমি এই অঙ্কটাই শুধু বোঝায় দেবো। আমি এর আগের লেকচারে আমি তোমাদের বেসিক এবং 2টা অঙ্ক বুঝাই দিয়েছিলাম। আজকে উপপাদ্য 6টা আমি বুঝাই দেবো। দিলে ইনশাল্লাহ এই 3টা অঙ্ক ভালোভাবে করবো তোমাদের পরীক্ষার জন্য। এর মধ্যে থেকে 2-1টা কমন তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তো দেখো এখানে বলেছে উপপাদ্য 6 আর আমি তোমরা তো জানো আমি এই বইটা থেকে কিন্তু সমাধান করি। তো এখানে বলেছে ধরা যাক জি একটি গ্রুপ এবং এ ও এক্স ইহার যে কোনো দুটি উপাদান, তাহলে ও এ ওতে কি বলে বলো তো? ও হচ্ছে অর্ডার মানে ক্রম, মানে এ এর ক্রম ইকুয়াল এক্স ইনভার্স অর এ এক্স এর ক্রম একই হবে। বুঝছো? তাহলে আমরা দেখো এখানে যে কাজটা করব আমরা সমাধান করি। দেখো সমাধান, ধরা যাক জি একটি গ্রুপ এ ও এক্স টি ইহার দুটি উপাদান, তাহলে জি একটি গ্রুপ এর দুটি উপাদান এ কমা এক্স হলে আমরা কি এটা লিখে দিই একটু, তাহলে এ কমা এক্স বিলংস টু জি। বুঝছো? তার মানে কি জি যদি একটা গ্রুপ হয় এই গ্রুপের এ আর এক্স হচ্ছে কি দুটি উপাদান। তাহলে এখন বলেছি দেখো যে কাজটা আমরা করব সেটা হলো অঙ্কে তোমার কি বলেছে, তাহলে আমরা লিখবো ধরি, এটা কোন ধরি, এটা ধরি ধরি এ এর ক্রম কি বলতো? ধরি এ এর ক্রম কি এন, এ এর ক্রম কি এন ধরছি। তাহলে এ এর ক্রম এন হলে তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি? অর্ডার অফ এ ইকুয়াল এন, এভাবে লেখা যায় না? হ্যাঁ, তার মানে কি ও হচ্ছে অর্ডার এ কি এ এর ক্রম ইকুয়াল কি এন, তার মানে এ এর ক্রমটা হচ্ছে এন। আমি তোমাদের ফার্স্ট টিচার বলেছিলাম এর পাওয়ার এন, তার মানে এইটা হচ্ছে ক্রম, তাই না? আচ্ছা, তাহলে আমি লিখলাম দেখো যদি এটা হয় তাহলে এ এর ক্রম যদি এন হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব ও এ, তার মানে এ এর ক্রম ইকুয়াল কি এন। বুঝছো? এ এর ক্রম হলো কি এন। এখন একটা জিনিস দেখো আমি এখান থেকে আমি লিখতে পারি, দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, বা দেখো এই যে ও এ ইকুয়াল যদি এন হয় তাহলে এখান থেকে লেখা যায় এর পাওয়ার এন ইকুয়াল ই। যখন এই আমি ক্রম আকারে লিখলাম তখন এই এনটা উপরে চলে গেছে, তখন ওটা উঠে যাবে, এনটা উপরে আসবে, আর এখানে হবে একটা কি ই। বুঝছো? তাহলে কি হবে বলো তো? এই এনটা এখানে চলে আসলো, উঠে গেল, তাহলে এর পাওয়ার এন ইকুয়াল ই, যেখানে ই হলো যেখানে ই হলো যেখানে ই হলো কি বলতো? জি এর অভেদক উপাদান। বুঝছো এটা? তাহলে দেখো আমার এটা ইকুয়াল কি আছে, ও এ ইকুয়াল কিন্তু আমার এন চলে আসছে, তাই না? এবার আমরা এইটা নিয়ে প্রমাণ করব। হ্যাঁ, এবার আমরা এইটা নিয়ে প্রমাণ করবো। দেখো এখন আবার আমরা কোন পার্ট থেকে প্রমাণ করবো বলো তো? আবার এই পার্ট থেকে প্রমাণ করে দেখো এইটা ইকুয়াল এন আসছে না, এইটা ইকুয়াল আবার এন চলে আসবে। তাহলে দেখো আবার এক্স ইনভার্স এ এক্স পাওয়ার আমি যদি এন দেই তাহলে একটা জিনিস দেখো তো, এটাকে আমি লিখতে পারি, দেখো তো এ প্লাস বির ওপর স্কোয়ার যদি করি তাহলে আমি এটা কি লিখতে পারি বলো তো? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা আমি লিখতে পারি না? আবার যদি পাওয়ার এরকম থাকে এ প্লাস বির পাওয়ার ধরো 5, তাহলে আমি লিখতে পারি কি এ প্লাস বির পাওয়ার 5 মানে এ প্লাস বি, সরি এ প্লাস বি, তারপরে এ প্লাস বি, মানে এইটা হচ্ছে 5 বার আছে, 5 বার আমি লিখে দেবো। বুঝছো? তারপরে পাওয়ার যতবার ততবার আমাকে লেখা ওইটা যাবে, কারণ গুণ আকারে আছে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো তো, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স ইনভার্স এ এক্স, এক্স ইনভার্স এ এক্স আপ টু ডট 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 ডট। হ্যাঁ, এন সংখ্যক বার, কতবার এটা হবে? এন সংখ্যক বার। তাহলে এখন একটা জিনিস দেখো তো, এন সংখ্যক বার যদি হয় তাহলে আমি এখানে লিখতে পারি এক্স ইনভার্স এ এক্স, এক্স ইনভার্স এ এক্স, এক্স ইনভার্স এ এক্স ধরো আপ টু ডট 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 এন সংখ্যক বার যাবে। তাহলে এক্স ইনভার্স এ এক্স, এক্স ইনভার্স এ এক্স, মনে করো এইটা হচ্ছে এন সংখ্যক বার হলো। হ্যাঁ,
এটা কি সংখ্যক বার হলো, n সংখ্যক বার হলো। তাহলে এখান থেকে দেখো তো আমি একটা জিনিস লিখতে পারি না, এখান থেকে আলাদা করো x ইনভার্স আলাদা করো, a কে আলাদা করো, এখানে কি থাকলো x থাকলো, এখানে এটার সাথে এটা লেখো, x এর সাথে x ইনভার্স আমি লিখে দিলাম, এই দেখো x ইনভার্স a লিখেছি, এখানে x থাকলো, এটার সাথে এটা নাও, আমি আবার এখান থেকে a নিলাম, বুঝছো, এখান থেকে x নাও, এটার সাথে ধরো x ইনভার্স হলো, হ্যাঁ। তারপরে দেখো আবার x থাকলো, যদি আরো একটা এখানে একটা উপাদান যদি থাকতো তাহলে কি হইতো বলো তো, x ইনভার্স হইতো না, এরপর আরো যদি থাকতো তাহলে এরকম চলতে থাকবে। তাহলে আবার দেখো তাহলে আপ ডট ডট, তাহলে এখানে কি হবে বলো তো, এখান থেকে এরকম হবে x ইনভার্স a নাও, তাহলে x এখান থেকে হবে কি x ইনভার্স, তাহলে দেখো এখানে কি থাকলো ax থাকলো, তাই না। এখন একটা জিনিস দেখো তো, তাহলে এটা কি তোমরা বুঝোনি, আর দেখো x ইনভার্স লেখছি a, তাহলে এখান থেকে হলো x, এখান থেকে x ইনভার্স নাও, তারপরে a, আবার এই x এর সাথে এটা ধরো, আবার a নাও, আবার x এর সঙ্গে আরেকটা থাকলে ওটাতে x ইনভার্স হচ্ছে, এরকম করে আমি লিখেছি, বুঝছো। তারপরে দেখো তোমরা বুঝতে পারবা যে x ইনভার্স a আছে লেখছি, তাহলে এই যে x ইনভার্স এর মান কত হচ্ছে, তাহলে x আছে রাখো আর ইনভার্স 1/x, তাহলে এটা কেটে দিতে কত 1 হবে না, আমরা কাল্পনিকভাবে জানি 1 ইকুয়াল কি e, তাই না বাবা, 1 ইকুয়াল e, এটা কিন্তু আমরা জানি। তো তারপরে দেখো এটা ইকুয়াল কি হবে বলো তো, ই, এ আছে এ দাও, এর মান কত হবে বলো, ই, এ আছে এ দাও, এর মান কত হবে বলো তো, ই আপ ডট 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 ডট, তাহলে এক্স ইনভার্স এ, এর মান হবে ই, তারপরে হবে কি বলো তো এক্স। এখন আমি যে কাজটা করব সেটা হলো দেখো, এখন একটা জিনিস দেখো, এখানে আমি লিখতে পারি এক্স ইনভার্স এ, তাহলে এক্স ইনভার্স এই সবগুলোর মান কত বলো তো, এই সবগুলোর মান হচ্ছে কি, এই সবগুলোর মান, তাহলে দেখো আমি কি করেছি, এই যে এক্স ইনভার্স লিখেছি, এই যে ই মানে 1, তাহলে 1 এর সাথে আমি যেটা করবো সেটা হবে না, তাহলে দেখো তো এই যে এ, এই যে এ, এই যে এ আপ ডট 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 ডট, তারপরে কি বলো তো এ, তা এই সবগুলো এ থেকে আমি লিখছি, তারপরে কি থাকলো এক্স। এখন দেখো তো এই যে এক্স ইনভার্স, এই যে এগুলো এটা কি এন সংখ্যক পর্যন্ত গেছে না, কি সংখ্যক পর্যন্ত গেছে, এন সংখ্যক, তাহলে কি এর পাওয়ার এন দাও, এইটা কি এক্স। এখন একটা জিনিস দেখো তো, এই যে এক্স ইনভার্স আর এক্স এর মান কত হবে বলো তো, ই হবে না। আচ্ছা, তো দেখো একটা জিনিস আমি কি করব, এটা ধরো 1, এটা উঠে গেছে এর পাওয়ার এন, এই যে এর পাওয়ার এন, এটা এখানে কি হলো ই হলো, তাই না, কি আসছে বলো তো, ই কিন্তু আসছে। তাহলে একটা জিনিস আমার দেখো, তাহলে আমি লিখতে পারি এখানে কি এর জায়গায় আমি লিখতে পারি কি বলো তো, তাহলে অতএব এটা দাও, এই যে ও এক্স ইনভার্স এর পাওয়ার এক্স ইকুয়াল কি বলো তো, এটা অর্ডার থাকলে এখানে কি হবে এন, তাহলে এর মানটা কত আসছে বলো তো, এন কিন্তু চলে আসছে, তাহলে অতএব, আচ্ছা তোমরা যারা বুঝুনি, আমি এই ইর জায়গা কি লিখতে পারি বলো তো, ইর জাত কি এর পাওয়ার এন লেখা যায় না, এ টু দি পাওয়ার এন, আবার এ টু দি পাওয়ার এন মানে কি ও এ, আচ্ছা যারা বুঝুনি তারা দেখো, এই যে ই মানে কি এর পাওয়ার এন, আর দেখো তো তাহলে এর পাওয়ার এন মানে কি লেখা যায় বলো তো, এই যে ও ইয়ে লেখা যায় এরকম, বুঝুনি। আচ্ছা তাহলে দেখো আমি যে কাজটা করব, তাহলে অতএব ও এ ইকুয়াল ও এক্স ইনভার্স এ এক্স, এটা হলো কি প্রমাণিত। এই ছিল তোমাদের এই অঙ্কটা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, না বুঝলে আমাদের বলবো, আমি তোমাদের সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।